বিএনপি নাকি জামাত, কোন দল পাচ্ছে দেশ চালানোর চাবিকাঠি তার নির্ধারণ হতে আর মাত্র ৮ দিনের অপেক্ষা। দেশবাসী যখন প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত, এর মাঝেই নতুন বিতর্ক জন্ম দিয়েছে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যকার দ্বন্দ্ব। কারণ এবার জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি এতটাই বেগতিক যে দ্বন্দ্বের সুরাহা না হলে এর আঁচ পড়তে পারে নির্বাচনে। সম্প্রতি নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই দ্বন্দ্বের মূল কারণ সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ বা সিজিএস এর শূন্য পদ পূরণ। গেল ১৭ জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এলপিআরে যাবার পর পদটি শূন্য হয়। এরপর থেকেই পরবর্তী সিজিএস নিয়োগ নিয়ে ডক্টর ইউনূস ও জেনারেল ওয়াকারের মধ্যে মতবিরোধ তুঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনীতে সিজিএস পদটি দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদা হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সরাসরি চিফ অব আর্মি স্টাফ বা সেনাপ্রধানকে সহায়তা করেন। বাংলাদেশে এ পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব সামলেছেন ১৭ জন, যার মধ্যে ৭ জনই সিজিএস থেকে পদোন্নতি পেয়ে সিএএস বা সেনাপ্রধান হয়েছেন। জেনারেল মনিউ আহমেদ ও জেনারেল ওয়াকারুজ্জামান এর সবশেষ সংযোজন। বিশ্বস্ত সূত্রের বরাতে নর্থ ইস্ট নিউজ বলছে, লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে সিজিএস পদে নিয়ে আসতে চাচ্ছেন সেনাপ্রধান। তবে প্রধান উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সমর্থন দিচ্ছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। জানা গেছে, জেনারেল মুশফিক বিএনপি ঘনিষ্ঠ, ফলে জেনারেল জামান ডক্টর ইউনূসের সুপারিশ কার্যকর করতে কিছুটা দ্বিধাবোধ করছেন। এর আগে সবশেষ চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম এলপিআরে যাবার আগে এই পদে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্যদিকে কোয়ার্টার মাস্টার জেনারেলকে পিএসও পদে স্থলাভিষিক্তের চেষ্টাও করেছিলেন তিনি। তবে এই প্রস্তাবগুলো বাতিল করে দেন সেনাপ্রধান, কারণ পরিকল্পনা বাস্তবায়িত হলে জেনারেল ওয়াকারের প্রভাব সীমাবদ্ধ হয়ে পড়ত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বাভাবিক নিয়মে ২০২৭ সালের জুন পর্যন্ত ক্ষমতায় থাকবেন জেনারেল ওয়াকার, অর্থাৎ বিএনপি কিংবা জামাতে ইসলামী যে দল ক্ষমতায় আসুক না কেন তাদের অধীনে কাজ করতে হবে সেনাপ্রধানকে। তাই আগামী ১৬ মাস পাকিস্তানপন্থী কোনো অংশ যাতে সেনাবাহিনীতে শক্তিশালী না হয়ে উঠতে পারে তা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছেন জেনারেল ওয়াকার।